ঘুরিতে কটা বাজছে বলো তো? এখন ঘুরতে বাজছে সকাল 7টা। আর আমি সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেলে সব কিছু বুঝেই গেছো। মা আর মাসিরা কিন্তু রান্নার কাজে লেগে পড়েছে ভোর 4:30 থেকে। ভাই ঘুমোচ্ছে, অনন্যা ঘুমাচ্ছে, শুধু সাথী একমাত্র উঠেছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলো আমার মামা বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো ফার্স্টে এই গাছটা দেখো, মামা কিন্তু এগুলো টবেই লাগিয়েছে, কিন্তু এই টবগুলো অনেক বড় বড় টব, দেখতে পাচ্ছ এগুলো বানিয়েছে, এই টবগুলো মানে বানানো করিয়েছে আলাদা করে শুধুমাত্র গাছ লাগানোর জন্য। আর মানি প্ল্যান্টের গাছগুলো সুন্দর না বলো? ভাবছি বাড়ি যাওয়ার সময় মানি প্ল্যান্টের গাছগুলো নিয়ে যাব, মানে কিছু আর কি ডগা এখান থেকে ভেঙে নিয়ে যাব, আমি জলের মধ্যে রাখবো বোতলে বাড়িতে। তো তারপরে দেখো এরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর ব্রাশের জন্য চিৎকার করছে। তারপর এদিকে একদিকে পোলাওয়ের জল ফুটছে আর একদিকে হচ্ছে গরম গরম ফুলকো লুচি হবে। আর সকাল সকাল তোমাদেরকে তো দেখালাম যে তরকারি হয়েছে কি বলো তো, হ্যাঁ আলুর দম হয়েছে, আর হয়েছে পটল পোস্ত। হ্যাঁ, পটল পোস্ত হয়েছে হালকা একটু পনির দিয়ে, কারণ আমার মেশোর সুগার আছে, মানে আমার দিদা মেশো সবারই সুগার আছে, তো তাদের আলু খাওয়া চলবে না, তার জন্য পটল পোস্ত সাথে একটু পনির দেওয়া আছে। ওটা তো দেখালাম প্রথমে। আর দিদার এই ট্রিকটা তোমরা দেখে নাও, তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করবে। গুড মর্নিং। দুজনেই হোয়াইট না, ওটা গ্রিন। এখন আমাদের পোলাও আমাদের হয়ে গেছে। আর এইখানে আমাদের খেবা মাসি করছে কি লুচি, গরম গরম লুচি। দেখো লুচি চলছে ভাজা। তুমি কি একটি লুচি খাবে? খাবে? তো যেখানে জামাই ষষ্ঠীটা হবে, যেখানে আমাদের ফোঁটা দেওয়া হবে, তো সেই জায়গাটাকে আমি ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি। আমি সেরকম ভালো একটা আলপনা দিতে পারি না, কিন্তু যেটুকু পারি ওই আর কি কাজ চালানোর মতো। তো ওই জন্য ফার্স্টে কি করছি বলো তো, আমি ফার্স্টে আগে চক দিয়ে এঁকে নিয়েছি, দেন তারপর খড়িমাটি দিয়ে করছি। এটা অনন্যা করছে, আমি কিন্তু ফুলটা করেছি। তো মোটামুটি যেটুকু পেরেছি করেছি। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে। এরপর হচ্ছে আমাদের গোপালের পুজো, মানে গোপালের স্নান। তো এটা মাসি করছে। আমি সচরাচর কিন্তু যখন মামা বাড়ি আসি আমি গোপালের পুজোটা করতে বেশ ভালোবাসি, কিন্তু আজকে মাসি করছে আর আমি কিন্তু চলে এসেছি ক্যামেরা নিয়ে দেখতে, তার সাথে তোমাদেরকে ভিডিও করে দেখাতে আর শেয়ার করতে। তো চলো তোমরা দেখো।
এখন কি হচ্ছে বলো তো, এখন আমাদের সব বোনদের একে একে ফোটা হচ্ছে। দেখলে ভাই নিল, আমি নিলাম, এবার সাথী নিচ্ছে, তারপর অনন্যা নেবে। তো আগে এই মেয়েদের ফোঁটাগুলো হয়ে যাবে, তারপর দিদা আমার মাসিদেরকে ফোঁটা দেবে, দেন লাস্টে জামাইদের ফোঁটা শুরু হবে। তো জামাইদের ফোঁটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তারপর এই বছর আরও নতুন জামাইয়ের ফোঁটা আছে। এই বছর তো নতুন জামাইয়ের ফোঁটা আছে, তো নতুন জামাইয়ের ফোঁটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এখনও নতুন জামাই তো এসে পৌঁছায়নি। তো সে কখন এসে পৌঁছায় হচ্ছে সেটাই দেখার। তো সে বলেছে যে সে মোটামুটি পৌঁছাতে পারবে 1টা-1:30টা নাগাদ। তো এখন ঘড়িতে 10টা বাজছে, আর তার জন্য অধীর আগ্রহে আমার মা মাসি সবাই উপোস দিয়ে বসে আছে। আমার 2 মাসি, মা, দিদা সবাই বসে আছে যে তাকে ফোঁটা দিয়ে তারপরে কিছু খাবে। তো চলো সে আস্তে আস্তে আসুক, আর তাকে দেখার জন্য তোমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। কারণ হচ্ছে যে এটা একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর মামা বাড়ির ব্লগ মানেই আমার তো খুব ভালো লাগে। মানে আমার নিজের কি বলো তো, এডিট করতে করতেও মানে আমার একটা অন্যরকম মানে একটা ফিলিংস চলে আসে। মামা বাড়ি মানেই একটা অন্যরকম ফিলিংস। তো এখন মামা অনন্যাকে ফোঁটা দিচ্ছে, তো তোমরা সেটা দেখতে থাকো। আরেকটা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, আর অনেক অনেক বেশি শেয়ার করে দেবে। তো চলো, অনেকখানি বকবক করলাম, এবার তোমরা একটু ভিডিওটা দেখো। আমার 2 মেসো আর মামা বসে গেছে ফোঁটা নিতে। তো দিদা ওদেরকে ফোঁটা দিচ্ছে, আর আমার বাবা তো এখনও এসে পৌঁছায়নি, কারণ আমার বাবা আসবে অনির্বাণের সাথে, প্লাস ঠাকুমাও আসবে। তো দুজনে ওরা অনির্বাণের সাথে আসবে, তো এখনও তো এসে পৌঁছায়নি। তো দিদা আর কি, তো বুঝতেই পারছো বয়স্ক মানুষ আর পারছে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে, সকাল থেকে উপোস দিয়ে আছে, তার জন্যে জামাইদেরকে মানে আর কি একটু ফোঁটা দিয়ে খাবে। তো ওই জন্য 2 জামাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে। তো যদিও দিদা পরেও খায়নি, কারণ দিদা বলছে যতক্ষণ না বাবাকে ফোঁটা দেবে, অনির্বাণকে একটু ফোঁটা দেবে, তো তখন খাবে না। তো যাই হোক, বাবাকে স্পেশালি, কারণ বাবা নিজের জামাই, তো ওই জন্য আর কি ওয়েট করছে। আর এখন আমার মানে আমার মেজো মেসোমশাইয়ের আর কি ফোঁটা চলছে। আমার মা হচ্ছে বড়, তারপর হচ্ছে আমার সিটু মাসি, তারপর হচ্ছে আমার ঝিমনি মাসি। তো আমার মেজো মেসোমশাই মানে আমার সিটু মাসির বর, তো তার আর কি ফোঁটা চলছে। তো তারপর আমার ছোটো মেসোমশাইয়ের ফোঁটা হচ্ছে। তোমাদেরকে আর কি পরিচয় করিয়ে দিলাম যে কে কোনটা। তোমরা আগেও অনেক ভ্লগে দেখেছো, মানে আমার এই মেসোকে তো তোমরা দেখেইছো, মেজো মেসোমশাইকে, কারণ আমি আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো তোমরা তো তখন দেখেইছো। আর এটা হচ্ছে আমার ছোটো মেসোমশাই। তো ছোটো মেসোমশাইকে সেভাবে দেখানো হয়নি, হয়তো অনেক আগের ব্লগে হয়তো থাকলেও থাকতে পারে। তো সেগুলো অনেকটা দিন হয়ে গেছে, তো তাও এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এটা আমার ছোটো মেসোমশাই। আর ছোটো মাসিকেও তো দেখালাম, ছোটো মাসি কোনটা। হ্যাঁ, তো ছোটো মাসিকে আবার দেখিয়ে দেবো, কারণ দিদা যখন ফোঁটা দেবে ছোটো মাসিকে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে ছোটো মাসি কোনটা। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এখন মিষ্টি নিয়ে পোজ চলছে, কারণ মিষ্টি নিয়ে পোজ দিতে দিতে ছবি এটা আর কি চলছে। তো 2 মেসোই আমার সেটা করছে আর ফটো তুলছে। মাঝে মাঝে আসছে, ড্রেসের ঠিক নেই, নিতে পারছি না তাই ভিডিওতে। আমার চোখের ঠিক নেই। আচ্ছা, খেপা মাসি আছে ওই যে পেছনে। হ্যালো হ্যালো হ্যালো, আমরা সবাই রেডি হয়ে গেছি। জামাই এখনো আসে, হাজির নেই জামাই। আমাদের একটি ছোট ভাই আছে, এসব তো ভাই, ছোট ভাই আছে। বড় কন্যাকে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা।
বাড়ি মজা মেজ কন্যাকে দিলাম ফোঁটা তুলসী মালা, মাথায় এক কোণ ঘোমটা নিয়েছে। না কৃষ্ণ তুলসী বলেছে ওকে, কৃষ্ণ কৃষ্ণকে রাত্রে কানা কানা বলেছে তুমি মাথা দিয়ে ঘোমটা নিয়ে। রাধে রাধে। রাধে রাধে। দিদার মধ্যে কি গোবিন্দকে দেখতে পাচ্ছ? দিদার মধ্যে আমি মা যশোদা মাকে দেখতে পাচ্ছি। সবই গোবিন্দের লীলা। সস্তাঙ্গে প্রণাম। ও সে কি প্রণাম গো মা, তুমি জননী মা। এটি ফেসবুকে গান হয়ে যাবে, ফেসবুকে এটি গান চলে যাবে দেখবে। তুমি আমার জননী ভগবান তুল্য মা। ভালো করে আরেকবার ফোটাটা দাও দিদা, ভালো করে এলো না, আরেকবার ফোটাটা দাও। ছোট কন্যার কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। হয়ে গেছে ছোট কন্যাকে আশীর্বাদ চলছে। ফটো নাই কোনো, সব ভিডিও। ফটো তুলেছি গো, তোমার ষষ্ঠাঙ্গে প্রণামটার ফটো তুলেছি। তোমার তো যেমন ফটো হলে হচ্ছে ফেসবুকে দিয়ে দিবে। রিকির চকটা মুজা না না না, সবার দিকে করো না, ভালো আছে। সবাই ডক্টর প্রণাম করলে সস্তাঙ্গে, আমি কেন বাকি থাকি? ও জানো আমি অনুমতি তো ফটো দিই না। এইটাই আমার পড়বে। আর কি এই ছোট মেয়ে তো দিয়েছে, দেখ গোড়াবে। এই গোড়াচ্ছে গোড়াচ্ছে গোড়াচ্ছে। এমন দিয়ে দিল মানে কোনা কোনা কি আমার শাড়িটা গেল। আরো গোড়াই মানে একদম আর উনি পুরো গা উঠে দিল। ও বেটিকে ফটোটাও দিচ্ছে, সেই কি বলবো দিতে পারছে না। আমার বলিস আমি তো বলেছি আমার ধনী মাসে আগে সকালে না তাই ঝুনি হাত করেছে। আমি জানছি তোদের পড়াতে লাগে একদম পড়িয়ে দিল। লা লাগিয়ে তুই ষষ্ঠাঙ্গে পড়বি না, আমি ষষ্ঠাঙ্গে পাচ্ছি না, কোমরে খুব না? ব্যথা। রিকিকে একটা photo। তো তারপর বাবা চলে এলো, বাবা অনির্বাণ ঠাকুমা তিনজনেই চলে এলো। তখন ঘড়িতে কটা বাজছে বলো তো? তখন ঘড়িতে 1:30 বাজছে। তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। মোটামুটি আমাদের এদিকে মানে মামাবাড়ির এই সাইডে গ্রামগুলোতে যতগুলো আর কি যাদের যাদের জামাই ষষ্ঠী হওয়ার সব কিছু সবারই হয়ে গেছে বলতে পারো। খাওয়া দাওয়া চলছে দুপুরে। তো এখন আমরা লুচি তরকারি দিয়ে আমাদের জামাইদেরকে বসিয়েছি, কারণ হচ্ছে যে তারা লেট করেছে, তো কি আর করা যাবে। তো আমাদেরকে তো লুচি তরকারি সব কিছুই ফার্স্ট থেকে দিতে হবে না। তো এইগুলো সব অনির্বাণ এনেছে, দেখতে পাচ্ছ কত জিনিস এনেছে, শাশুড়িদের জন্য, বোনদের জন্য, ভাই সবার জন্য এনেছে। তো এখন মা ফোঁটা দিচ্ছে অনির্বাণকে। আর এই জামাটা ওকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটা আমার ছোটো মাসি দিয়েছে, আমার ঝুনি মাসি অনেক ভালোবেসে দিয়েছে। আর এরকম কালারের ওর কিন্তু কোনো পাঞ্জাবি নেই, সব রেড না হলে ইয়েলো না হলে গ্রিন এইসব কালারেরই, কিন্তু এই পার্পল কালারের কোনো পাঞ্জাবি ওর নেই। তো এটা দিয়ে একটা খুব ভালো কাজই করেছে, কারণ আমি ভাবছিলাম যে এই কালারের যেহেতু অনির্বাণের কোনো পাঞ্জাবি নেই, তো আমি একটা কিনে রাখবো। তো মাসি দিয়েছে, তো মাসিকে অনেক অনেক থ্যাংক ইউ যে এই কালারটা দিয়েছে।
তো যাই হোক, এটা কিন্তু ওর বেশ পাঞ্জাবিটা পছন্দ হয়েছে। আর এই ফার্স্ট টাইম জামা ষষ্ঠী করছে বলে ও একটু ভয়ে ভয়ে আছে, মানে ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি গেছে, সেটা হচ্ছে আবার মামা শ্বশুর বাড়ি। তো সেই জন্য আর কি একটু লজ্জা লজ্জা পাচ্ছে, না হলে এরকম শান্তশিষ্ট ভদ্র ছেলের মতো ও বসে থাকার ছেলে না। তো যাই হোক, ওকে আবার আমি রাগাচ্ছিও, তার জন্য ওর খুব বিরক্তিও লাগছে, তাও বসে আছে। তো যাই হোক, ও তো একটা খাবারও কিছু খায়নি, মানে একটা মিষ্টি শুধু মুখে দিয়েছিল, আসলে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। তো আমি আবার ওর সাথে ম্যাচিং করে পার্পল কালারের শাড়িটাও পরে নিয়েছি, আমি দেখলাম দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে ব্যাপারটা। তো সেই জন্য আর কি, তো ভাগ্যিস আমার একটা পার্পল কালারের শাড়ি ছিল, আর ভাগ্যিস এরকম একটা পার্পল কালারের মাসি আর কি ওকে পাঞ্জাবি দিয়েছে, তো তার জন্য আজকে আমাদের ম্যাচিং হয়ে গেছে। এখন আমার সিটু মাসি দিচ্ছে, এটা আমার মেজো মাসি, সিটু মাসি এখন দিচ্ছে ওকে ফোঁটা, লাস্টে আমার ঝুনি মাসি দেবে, আমার ছোট্ট মাসি। তো সবাই মোটামুটি ফোঁটাগুলো দিয়ে দিক, সবারকার গিফট টিফটগুলো দেওয়া হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে মেনু কী আছে, মানে মেনুগুলো না আমি নিজেও ভুলে গেছি। তো চলো আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখলেই হয়তো মনে পড়ে যাবে, এমনিতেও তো অনির্বাণ সব কিছু খাবার খায় না। তো চলো দেখাবো তোমাদেরকে পরে। কোনটা কোনটা যত রাজ্যে দেখো ভুজিয়া গুলো নিয়েছে, ভুজিয়া গুলো এইটাকে, এইটা কি আমি জলের ফুকা না, তোদের ভাগ আছে 115 টাকার এইটা 10 টাকা পুরনো। তুমি তো এমনিতে পুরনো হয়ে গেছো, পুরনো পাতা আর জামাইয়ের থালা, এটা কি উচিত? ঠিক
এই মাংসটা অরিজিনালি আমার নয়, এটা এখানে লাগানো ছিল, এটা খাচ্ছে। এই তো। তো আজকে জামাই ষষ্ঠীর মেনুতে ছিল পোলাও, ভাত, শাক ভাজা, তারপর 5 রকমের ভাজা, তার সাথে মাছ, মাটন, তার সাথে মিষ্টি, তারপর পনিরের একটা আইটেম ছিল, সেটা হচ্ছে দহি পনির, যেটা মা খুব ভালো বানায়, আইসক্রিম, তারপর মিষ্টি, আম, দই, পাঁপড়, সব কিছু। এত কিছু আর বলতে পারছি না, অনেক কিছু ছিল, তোমরা দেখে তো বুঝতেই পারলে। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি শেয়ার করো। আর অনির্বাণকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো। সবার জামাই ষষ্ঠী কেমন গেল সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।